হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। কি ঝাল ঝাল তো অনেক হলো, মাছ, মাংস, ডিম। চলো না এবার একটু যাই, আমরা মিষ্টি বানাই। একটু আজকে তোমাদের সাথে একটা মিষ্টির সুন্দর রেসিপি শেয়ার করি। প্রতিদিন শুধু তোমরাও ভাবো শুধু মাছ, মাংস, ডিম। আজকে চলো একটু তোমাদের সাথে রাঙা আলু পান্তুয়া বানিয়ে একটু শেয়ার করে দেখি। অপূর্ব সুন্দর হয় খেতে এইভাবে বানালে। প্রথমে এখানে 200 গ্রাম মতো রাঙা আলু আমি ভালো করে ধুয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। ভালো মতো সেদ্ধ করেছি, সেদ্ধটা খুব ভালো মতো করতে হবে। বেশ 4-5টা সিটি দিয়ে, আঁচটা কমিয়ে 4-5টা সিটিতে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে খোসাটা ছাড়িয়ে একটুখানি হাত দিয়ে দেখো একটুখানি ম্যাশ করে তার মধ্যে হাতা আমি এখানে ময়দা দিয়েছি আর সামান্য একটু হাফ চামচ মতো বেকিং সোডা দিয়েছি। দিয়ে ময়দার সাথে রাঙা আলুর যে মাখাটা আছে সেটা খুব সুন্দর করে মেখে নেব। আর কিচ্ছু লাগবে না, খুব কম উপকরণে এত সুন্দর একটা মিষ্টি হয় যে দেখো তুমি, খরচও অনেক কম আর পরিশ্রমও অনেক কম। তো হাতে তারপর আমার মাখাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। এবার হাতে এভাবে করে একটুখানি করে নিয়ে গোল গোল করে, তোমরা শেপটা চাইলে লম্বাও দিতে পারো, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। আমি এখানে গোল গোল করে পান্তুয়ার মতো বানিয়েছি। আর একটা কথা বলি, আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব চ্যানেলটাকে। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। দেখো আমার সব মিষ্টিগুলো ভাঙানো হয়ে গেছে একই রকমভাবে। এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে নিচ্ছি। নিয়ে এরকম ছাঁকা তেলেই কিন্তু এই মিষ্টিটা ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেশি হবে। বেশ নিয়ে দেখো আমি আগে থেকে উল্টাবো না, একটু কিছুক্ষণ হতে দেবো। আর এরকমভাবে একটুখানি করে তেলটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এক পাশটা যখন হয়ে গেছে তখন অপর পাশ আমি পাল্টে দিচ্ছি। হ্যাঁ, মিষ্টিগুলো কিন্তু খুব কম আছে ভাজতে হবে, একটু ধৈর্য ধরে। এটা কিন্তু ভাজতে একটু বেশটা সময় লাগে, সময় ধরে একটু ভাজতে হবে। আঁচটা সম্পূর্ণ কমিয়েই আমি করেছি, না তো ওপর থেকে সব পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচাই থেকে যাবে। আঁচটা কমিয়ে ভাজলে পুরো মিষ্টিটা সুন্দর মতো ভাজা হবে, রাঙা আলুর এই পান্তুয়াগুলো। তো আমার দেখো এইভাবে আমি সব রাঙা আলুর পান্তুয়াগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো আর কতটা নরম হয়েছে, দেখো ভাজতেই কতটা নরম। আমি তো এখনও রসে দিইনি। আর এখানে 1 কাপ মতো জল নিয়েছি। আর পরিমাণ অনুযায়ী আমি খেজুরের গুড় দিয়েছি একটা চাপা দিয়ে। আমি এখানে খেজুর গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সাথে, নিয়ে একটা রস তৈরি করে নেব। এখানে এলাচ দেওয়া যায়, আমি এলাচ দিইনি, আমার ভালো লাগে না গন্ধটা, তাই এলাচ দিলে আরও ভালো লাগে, আমার ভালো লাগে না। তো যাই হোক, আমার এই রসটা তৈরি হয়ে গেছে কিছুক্ষণ জাল দেওয়ার পর। আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। নিয়ে পান্তুয়াগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। না তারপর আমি এটাকে 2 ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম, মানে সেট হতে দিয়েছিলাম মিষ্টিগুলোর মধ্যে যাতে রসটা ডুবে যায় এরকম। এই দেখো হয়ে গেছে আমার 2 ঘন্টা। 2 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি।